হ্যালো গাইস, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। গাইস, শীত পড়ে গেছে আর এই শীতে সব থেকে একটা জরুরি দরকার হচ্ছে জল গরম করা। এই ঠান্ডা জলে কেউ স্নান করতে চায় না বা খেতে চায় না বা অন্য কোনো কাজে এই ঠান্ডা জল ব্যবহার করতে চায় না। গাইস, তার জন্য আমরা আজকে একটি ছোট্ট ওয়াটার হিটার তৈরি করে তোমাদেরকে দেখাবো। এই ওয়াটার হিটার দ্বারাই খুব সহজে জলকে গরম করা যেতে পারে। এই ওয়াটার হিটার তৈরি করার জন্য আমরা 2-3টে জিনিস ব্যবহার করব। তার আগে গাইস, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। চলো গাইস, শুরু করি আজকের ভিডিও। গাইজ, এই ওয়াটার হিটার করার জন্য প্রথমত দরকার এই হিটিং এলিমেন্টটি, যেটির নাম নাইক্রোম তার বা হিটার কয়েল। দোকানে গেলেই তোমরা কিনতে পারবে, দাম 30 থেকে 40 টাকার মধ্যে এই হিটার কয়েলটি নেবে। গাইজ, এটি হচ্ছে নাইক্রোম তার। এই নাইক্রোম তারের প্রজেক্ট আমরা আগে একটা দেখিয়েছিলাম, যেটার মাধ্যমে আমরা তৈরি করে দেখেছিলাম কিভাবে একটি হিটার চুলা তৈরি করতে হয়। সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে পরে আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেব, দেখে নিও। তো গাইজ, এই ওয়াটার হিটার তৈরি করার জন্য প্রথমত এই নাইক্রোম তারটি দরকার। এবার এই নাইক্রোম তারকে আমরা একটা শেপ দিব, সেই শেপকে আমরা জলে ডুবিয়ে ওয়াটার হিটার তৈরি করব। নাইক্রোম তারের ভিতরে আমরা একটি অ্যালুমিনিয়ামের তার ভরবো। তো আমরা একটি অ্যালুমিনিয়ামের তার নিয়ে নিচ্ছি। এরকম একটি অ্যালুমিনিয়ামের তার আমরা এই নাইক্রোম তারের মধ্যে ঢোকাবো। গাইস, দেখতে পাচ্ছ এই নাইক্রোম তারের মধ্যে একটি ফুটো আছে। এই ফুটোর মধ্যে আমরা এই অ্যালুমিনিয়াম তারটিকে ভরে দিব। খুব সহজেই অ্যালুমিনিয়ামের তারটি নাইক্রোম তারের মধ্যে ঢুকে যাবে। গাইস, দেখতে পাচ্ছ এই অ্যালুমিনিয়ামের তারটিকে আমরা নাইক্রোম তারের মধ্যে ভরে দিয়েছি। এবার কি করব, এই তারটিকে একটি শেপ দিব। গাইস, নাইক্রোম তারটির শেপ যদি এরকম থাকে তাহলে পরে জলে ঢোকাতে অসুবিধা হবে। তার জন্য আমরা স্প্রিং টাইপের একটি আকার দেব। সেই স্প্রিং টাইপের আকার হলেই পরে আমরা সেটিকে জলে ডোবাতে সুবিধা হবে। তার জন্য আমরা একটি এরকম গোল পাইপের দরকার। সেই গোল পাইপে এই তারটিকে এভাবে জড়াতে হবে। দেখতে পাচ্ছ একদম হিটার কয়েলটিকে আমরা গোলভাবে জড়িয়ে নিয়েছি। গাইস, দেখতে পাচ্ছ এই নাইক্রোম তারটি একদম স্প্রিং টাইপের হয়ে গেছে, একদম গোল 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 গোল। গাইস, এবার আমরা এর দুই প্রান্তে তার লাগাবো। এখানে একটা তার লাগাবো আর এইখানে একটি তার লাগাবো। তারপর এই তারের দুই প্রান্তে আমরা কারেন্ট দিব। তার ফলে কি হবে, এই নাইক্রোম তারটি হিট হবে এবং এর মধ্যে থেকে আগুন বেরোতে থাকবে। অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে এই অ্যালুমিনিয়ামের তারটি পুড়ে তো যেতে পারে। কিন্তু গাইস, এই অ্যালুমিনিয়ামের তারটি পুড়বে না। যেই পরিমাণের তাপ এই এলিমেন্টটি উৎপন্ন করবে সেই তাপ কিন্তু জলের মধ্যে দিয়ে দিবে। তার ফলে এটি গলবে না বা গলার কোনো চান্সই পাবে না। যা তাপ উৎপন্ন হবে তা একদম জলে চলে যাবে এবং জলটি আস্তে আস্তে গরম হবে এবং ফুটতে থাকবে। তার জন্য এটি ব্যবহার করা যেতেই পারে। এটা কোনো রকমের ক্ষতি হবে না বা এটা নষ্ট হবে না। একদম প্রথম থেকে সেফটি এরকমভাবেই থাকবে। দেখতে পাচ্ছ সেফটি খুব সুন্দর হয়েছে। আমরা এই আগাটিকে ভালো করে দুমড়ে নিলাম, একদম সুন্দর হয়েছে। গাইস, আমরা এবার ওয়ারেন্টি করে নিচ্ছি, দুই প্রান্তে তারটিকে লাগিয়ে নিচ্ছি। তার জন্য আমরা একটি তার ব্যবহার করব, এরকম প্লাগ লাগানো তার, যা এই প্রান্ততে যে এই প্রান্তটা আছে এই প্রান্ততে আমরা দুটো তারকে ওয়্যারিং করব।
গাইস আমাদের এই এলিমেন্টটি একদম তৈরি হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখে নিবে কীভাবে এইটি তৈরি করলাম। কিছুই না গাইস, খুব সিম্পল একটা জিনিস। এবার আমরা কি করবো গাইস, এই তারটিকে, যে নাইক্রোম তারটি আছে, এই তারটিকে একদম জলের ভিতরে দিয়ে দিব। তারপর এই প্লাগটি কারেন্টে দিয়ে দিব। তার ফলে কি হবে, এই তারটিতে মানে এই হিটিং এলিমেন্টটিতে যা তাপ উৎপন্ন হবে বা আগুন উৎপন্ন হবে, সেই তাপ পুরোপুরি জলে চলে যাবে এবং জলটি গরম হতে শুরু করবে, আর এক পর্যায়ে জলটি ফুটতে থাকবে। গাইজ এবার আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে জলকে গরম করা যায়। তার জন্য আমরা এক বালতি জল নিয়ে আসবো আর তোমাদেরকে লাইভ গরম করে দেখাবো কিভাবে জল গরম হয় এই তারটি দ্বারা। তো চলো গাইজ শুরু করি। গাইজ এবার আমরা জল নিয়ে চলে এসেছি। জলে এবার এই কয়েলটিকে ডুবিয়ে দিব। তার আগে গাইজ এই কাজটি মাত্র বড়দের জন্য, ছোটরা দূরে থাকবে। এই জলের ভিতরে কিন্তু কারেন্ট থাকবে গাইজ, তাই খুব সাবধানে এই জলটি গরম করা উচিত। বাড়ির এক কোণে বা যেখানে বাচ্চারা থাকে না বা যারা বুঝে এই সম্বন্ধে কারেন্ট কি খাতারনাক জিনিস, তারাই একমাত্র এই পদ্ধতিতে জল গরম করবে। তাছাড়া অন্যদের কোনো দরকার নেই এভাবে জল গরম করার, কারণ জল গরম করার জন্য অনেক পদ্ধতি আছে। এটা খুব খাতারনাক গাইজ, তার জন্য তোমাদেরকে বারণ করছি বারবার করে, এই জলের ভেতরে কারেন্ট যেতেই পারে। যারা খুব সাবধানতার সহিত কাজ করতে ইচ্ছুক তারা এই পদ্ধতি অবলম্বন করবে। এবার আমি এই তারটিকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই প্লাগে কারেন্ট দিয়ে দিব। গাইজ দেখতেই পাচ্ছ মুহূর্তের মধ্যে জল গরম হতে শুরু করেছে, বুলবুলা উঠছে জলের মধ্যে। দেখতেই পাচ্ছ গাইজ কি খাতারনাক কিন্তু জিনিসটা, কি ডেঞ্জারাস জিনিসটা, একদম মুহূর্তের মধ্যে জলকে গরম করে দিচ্ছে। কিন্তু গাইজ এটি বাচ্চাদের থেকে দূরে রাখবে এবং বড়রা যারা করবে তারা খুব সাবধানের সহিত এই হিটারটা তৈরি করবে। গাইজ শুনতে পাচ্ছ কিরকম শব্দ হচ্ছে এই হিটার থেকে। গাইজ মোটামুটি 1.5 মিনিট হয়ে গেল এই জল গরম করতে দেওয়া। গাইজ দেখতে পাচ্ছ একদম পুরো জল গরম হয়ে গেছে। মন করলেও কিন্তু এখন জলে হাত দিতে পারবো না, দুটো কারণে, একটি শক মারবে আর 2 নাম্বার গাইজ জল অনেক গরম। দুটি কারণে আমি এই জলে হাত দিতে পারবো না এখন। গাইজ এবার দেখতে পাচ্ছ জল কিন্তু বয়েল হতে শুরু করেছে, মানে ফুটতে শুরু করেছে। খুব বেশি সময় লাগলো না গাইজ, মাত্র 3 মিনিট সময় লাগলো এই জলকে গরম করতে। প্রায় 2 লিটার মতন জল আছে বা 3 লিটার মতন জল আছে, মাত্র 3 মিনিটে একদম টকবক টকবক করে ফুটছে। দেখতে পাচ্ছ গাইজ। গাইজ জল একদম ফুটতে শুরু করেছে, আমরা আর জলকে গরম করব না। দেখতে পাচ্ছ গাইজ কিরকম টকবক টকবক করে ফুটছে এই জল। মাত্র 3 মিনিট মতো সময় লাগলো, 3 মিনিট 10 সেকেন্ড কি 20 সেকেন্ড হবে, আমরা স্টপওয়াচে দেখেছি। গাইজ বারবার করে বলছি এই প্রজেক্টটাকে তোমরা বাচ্চাদের থেকে দূরে রাখবে এবং বড়রা যারা করবে মনে করছো এই প্রজেক্টটিকে, তারা বারবার বলছি তারা খুব সাবধানের সহিত করবে, এখানে এটি অনেক ডেঞ্জারাস। গাইজ ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দিও। গাইজ এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের অজানা এক্সপেরিমেন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গাইজ আমাদের খুব সাপোর্টের দরকার, অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।